আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন। তো উনি বাজার থেকে মহা মাছ আনছিল, তো আজকে মহা মাছ ভাজি করবো আর সাথে তিত করলা ভাজি করবো। তো তিত করলা মূলত আমাদের বাড়ির থেকে আনছি, গাছ করছিল। দেখেন আমি সমস্ত কিছু কাটটা কুটটা গুছাই নিলাম। এখন আমি মাছগুলো টানানোর জন্য হলুদ মিশাইতেছি, তারপরে লবণ মিশাইমু। মিশিয়ে আমি ভালো করে দেখালামু। দেখার পরে আমি কড়াই তেল গরম করে দিয়ে দিব মাছটা ভাজার জন্য। প্লিজ যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অন্য কারো দেখার সুযোগ করে দেবেন। এখন আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে সুন্দর লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে কমেন্ট করেন। তো আমি মাছগুলো ভালো করে মেলাই দিতেছি। তো মাছ টানানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো লামাই নিতেছি। তো মাছগুলো আস্তে আস্তে আমি ভাজা কাঠি দিয়ে নিচে নিয়ে নিতেছি। মাছগুলো লামায়া এখন আমি মাছগুলো উলাই নিতেছি। আসলে মহা মাছ অনেকদিন ধরে খাওয়া পড়ে নাই, তো উনি বাজারে মহা মাছ পাইছে, পরে নিয়েছিল আধা কেজি। আমি এদিকে পেঁয়াজগুলো ছেড়ে দিছি মধ্যে। তো পেঁয়াজগুলো ভাজা হলে তারপর মাছ ভাজাটা বসাইমু। তবে একটা কথা বলি, যে কোনো জিনিস ভালো করে রান্না করলে খেতে ভালোই লাগে। তো আসলে আমি একটু চেষ্টা করে ভালো করে রান্না করার জন্য, যেহেতু আমার হাজব্যান্ড খাইতে পারেন। দেখেন মাছগুলো মশমশা করে ভাজছি। এখন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এখন আমি টমেটো ছাড়া দিতেছি। টমেটো ছাড়ার পরে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো ভাজা হলে তারপরে মশলাগুলো দিব। দেখেন মশলাগুলো বানানো হওয়ার পরে তারপরে আমি গুঁড়া মশলা দিব। তো যারা যারা গুঁড়া মাছ পছন্দ করেন বা মহা মাছ পছন্দ করেন তারা বেশি বেশি লাইক দিবেন। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিতেছি। পানি আমি এখন মশলাগুলো দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিতেছি, মরিচ দিয়ে দিতেছি, হলুদ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। আমি মশলাগুলো দিয়ে ভালো করে লাইরা লইতেছি। যখন বলক আসবে তারপরে মাছগুলো দিব। তো আমি দেখার পরে আমি ঢাকনা উঠালাম। তো দেখি বলক আসা ঝোলগুলো হয়ে যেতেছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দেওয়ার পরে মাছগুলা হইলে তারপরে ধনিয়া পাতা লামাইয়া তিত করলা ভাজিটা বসাইমু। তো এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। দেখেন মহা মাছগুলো খুবই সুন্দর হয়েছে। এগুলো ভাজি দিয়ে ভাত খাইলে ভালো লাগবে, খারাপ না। তো যারা যারা এরকম মাছ পছন্দ করেন সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো ফুল ভিডিওগুলো দেখবেন। তো দেখেন এই যে আমি ধনিয়া পাতা দিয়ে লামাই নিতেছি, কারণ যেহেতু মাছ হয়ে গেছে ঢাকনাটা রেখে দিব। পাতাটা একটু বেশি দিলাম, যেহেতু গুঁড়া মাছ ভালো লাগবে। পাতাটাও দেশি পাতা, জমির থেকে আনা। তো মাছ ভাজি আমি লামাই নিতেছি। ধোয়ার কারণে এরকম একটু ঝাপসা লাগে। তো আমি এখন তিত করলা বসানোর জন্য তিত করলা পেঁয়াজ রসুন আমি কড়াইতে দিয়ে দিতেছি। কড়াইতে দেওয়ার পরে আমি লাইড়া নিতেছি, হালকা একটু কালারটা পাল্টাইলে আমি তিত করলাগুলো দিয়ে দিব। তো এখন আমি তিত করলাগুলো দিয়ে দিতেছি। ভালো কইরা ভাইজা মশমশা করে ভাইজালাম, যাতে না লেটকায়। কারণ তিত করলা ভাজি লেটকায় গেলে কিন্তু তো একটা ভাল লাগে না।
আমি দিয়ে ভালো করে লাইরে এখন আমি হলুদ লবণ দিয়ে দিব। হলুদ লবণ দেওয়ার পরে যে লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিব। তো লবণটা একটু বেশি পড়ছিল, আমি কম দিয়ে নিছি, তুলে নিছি একটু। এখন আমি হলুদ দিয়ে দিতেছি। অতিরিক্ত হলুদ দিলে আবার বাজিটার কালারটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি ভালো করে লাইরে মিক্স করা তারপরে জিমায় দিব। প্লিজ দয়া করে বলি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাগুলো যদি সুন্দর হয় সবাই প্লিজ দয়া করে বলি সবাই ভালো করে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রান্নাগুলো বেশি বেশি দেখবেন। খুদা হাফেজ।